Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazatis shayatin wa a'udhu bika rabbi ayyahdurun. Bismillahirrahmanirrahim. আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সম্মানিত সুধী আবাস প্রবাসের দিনী ভাই বোনেরা, সালাত এবং সালাতের মধ্যে সেজদা, রুকু সেজদা, এগুলা কেমনে ঢুকানো হলো? রুকু সেজদা বলতে আসলে কি বোঝায়? আর তাজিমি সেজদা নামে এবং আমাদের একদল লোক যারা গুরুকে সেজদা, স্ট্রাকচারালি সেজদা দিয়াকে তারা আদম কাবায় সেজদা বলে আখ্যায়িত করছেন এবং এই সেজদাকে তারা নিচ্ছেন এবং এটাকেই মূলত প্রমোট করছেন। বারবার ঘুরে ঘুরে তাদের আলোচনার মধ্যে এটাই দেখা যায়, কিন্তু তারা বিষয়টা ক্লিয়ার করছে না যে সেজদা আসলে কি জিনিসটা। আমরা সমাজে যেটা জেনে আসছি, স্ট্রাকচারালি একটা বিষয়কে দেখে আসছি। সেজদা বলতে, যেমন নামাজ বলতে আমরা স্ট্রাকচারালি একটা কিছু বুঝি যেটা সমাজে চলমান। শিয়ারা 3 ওয়াক্তের সালাত বোঝে, আর সুন্নিরা 5 ওয়াক্তের সালাত বোঝে, কেউ কেউ আবার 6 ওয়াক্তের সালাত বোঝে, কেউ আবার বিভিন্ন রকমের কাবাতে যেটা প্রতিষ্ঠিত আছে তারা বলছেন এটাই নাকি যুগ যুগান্তর ধরে ধরে চলে আসছে, অথচ সেখানে যে সালাত প্রতিষ্ঠিত সেটা লাহওয়াল হাদিস থেকে প্রতিষ্ঠিত। তার শুরু থেকে শেষ পর্যন্ত লাহওয়াল হাদিসের চর্চা করা হয়, মাঝখানে আল কোরআনের আয়াত আবৃত ছাড়া সবকিছুই লাহওয়াল হাদিস দিয়ে করা হয়। সেটা নাকি ইব্রাহিম প্রতিষ্ঠা করেছেন। মাআযাল্লাহ, ইব্রাহিমের সুহুফে এইসব লাহওয়াল হাদিস ছিল যেটা দিয়ে তিনি সালাত করেছেন। এই প্রচলিত স্ট্রাকচারালি সালাত যেটা ইব্রাহিমের নামে চালানো হচ্ছে, তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান মানে যেখানে মর্যাদার স্থান, মাকাম মানে মর্যাদাও বোঝায়। তো এটা নিয়ে এক সময় বিস্তৃত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা এই যে সালাতের মধ্যে একটা লেকচার আমরা করেছি সেজদা নিয়ে, আজকে ইনশাআল্লাহ সেজদা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আপনাদের সম্মুখে। আপনারা একটু তাদাব্বুর করবেন, আমার সঙ্গে সঙ্গে কোরআনকে অনুধাবন করার আর বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ সত্যটাকে উপলব্ধি করতে পারবেন। আর না হলে খালি শুনবেন, খালি লেকচার শুনবেন, শোনা উল্লো হইলে কিন্তু সমস্যার সমাধান হবে না, ভুল বুঝবেন আপনারা। আমি চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যটাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এরপরে আমার ভুল থাকতে পারে, আমার যদি ভুল হয়, যদি কেউ কোরআনের আলোকে ধরিয়ে দেয়, তাহলে আমি সংশোধিত হব ইনশাআল্লাহ। আমার মধ্যে এই গোলামিটা নাই যে কোরআন আমার ভুল হয়ে গেছে, ভুল বলে ফেলছি যে ফিরতে পারবো না, এমন বিষয় নাই। আল্লাহ তো বলে দিয়েছি ইন্না সিনা ও আখতানা, যদি আমি ভুলে যাই এবং ভুল করি তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করো। তো আমরা ফিরে আসবো, রাজাত করব, তওবা করব যেটা ভুল হয়েছে সেটা থেকে। তো আমি সাধ্যমতো আমার জানা মতে আমি চেষ্টা করে থাকি আপনাদেরকে সত্যটাকে জানানোর জন্য। তো আমি কোরআনে কারিমের 55 নম্বর সূরা আর রহমান আয়াত নম্বর 5 এবং 6 আপনাদের সামনে আবৃত করলাম। আমি সেখানে আল্লাহ বলছে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে, খেয়াল করতে হবে হায়াতে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তৃণলতা ও বৃক্ষাদি তাহারই সেজদায় রত রহিয়াছে। এই অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন, আমার হাতে ইসলামিক ফাউন্ডেশন। তো আপনারা দেখেন এখানে বলছে যে সিজদায় রত থাকে তারা। এই আয়াতটা যদি আপনি বোঝেন, তৃণলাদি বৃক্ষরাজ মানে এরা বিধান মেনে চলছে। সূর্য চন্দ্রকে যা বলেছে তারা সেই বিধান মানে নিয়মানুবর্তিতার সাথে সর্বদা রত থেকে তারা এই কাজটা করে যাচ্ছে। তারা মানে সিজদায় অবনত আছে তারা।
আমাদের মতো 5 বার যে মাটিতে মাথা ঠুকায় ফিরে আসছে না। তাহলে এদের সেজদা মানে আল্লাহর বিধানকে তারা সমর্পিত চিত্তে মেনে নিয়েছে, এটাই হলো তাদের সেজদা। এটা আমি আপনাদেরকে আরো আয়াত দেখাবো। আহ তারকা এবং গাছপালা আল্লাহকে সিজদা করে, তো এরা কিভাবে সিজদা করে? সিজদা তারা কি কখনো, আমরা শুনেছি ছোটবেলায় যে শবে বরাতের রাত্রে নাকি গাছপালা তৃণলতা বৃক্ষাদি সিজদা করে আল্লাহকে, মাআযাল্লাহ। এই যে মকসুদুল মমিনের কিচ্ছা কাহানি আমরা শুনে এগুলো আমরা এক সময় বলেছি এবং এগুলো মেনে এসেছি, মাআযাল্লাহ। এগুলোর কোনো ভিত্তি আল কোরআনে নেই। আমরা কোরআন থেকে দেখব 22 নম্বর সূরা 18 নম্বর আয়াত, আমি গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আল্লাহ বলছে, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু আছে আসমান সমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষ, লতা, জীব জন্তু, মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়েছে। আর আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই, নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। তো সম্মানিত সুধী, এখানে আমরা তো আগেই এই আয়াতটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে আকাশ দেখতে পাই, আর দেখতে পাই সূর্য, চন্দ্র, তারকা। এই কটার নামই আল্লাহ বলছে এরা আল্লাহকে সেজদা করে। তাহলে আমরা কখনোই দেখিনি এগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। তাহলে ওখানে সেজদা বলতে এটাই বোঝায় যে তারা আল্লাহ পাকের বিধিবিধান মোতাবেক যাকে যে নির্দেশ দিয়েছে সেটা যথাযথ পালন করছে, এটাই হলো তাদের সেজদা। অনুরূপভাবে আমরা 39 ও 50 নম্বর আয়াত যদি দেখি সূরা আন-নাহাল 16 নম্বর সূরার, সেখানে আমরা দেখি, আর আল্লাহকেই সিজদা করে আসমান সমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে, আর ফেরেশতারা এবং তারা অহংকার করে না, অর্থাৎ সমর্পিত চিত্তে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলছে। তারা তাদের উপরন্ত রবকে ভয় করে, উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা তারা করে। এই যা তাদেরকে যে এখানে আল্লাহ সেজদার ব্যাখ্যা করে দিয়েছেন লাস্টের অংশে, আপনারা দেখবেন সূরা নাহালের 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ লাস্টে ব্যাখ্যা করে দিয়েছেন যে তারা এই ফেরেশতাদের সম্পর্কে বলেছেন তারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করে কি করে, তারা তার তাদের প্রতি যে নির্দেশ দেওয়া হয় তারা তা মেনে চলে। এই নির্দেশ মেনে চলাটাই হচ্ছে সেজদা, যেটা ইবলিসকে আল্লাহ বলেছিলেন 34 নম্বর আয়াত 2 নম্বর সূরা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কিন্তু সে কি করলো? আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো। আবা ওয়াস্তাকবারা, কি জন্য করলো? অহংকার করে সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং এই কারণে সে কাফির হইল। সূরা আল ফাতহার 29 নম্বর আয়াতে আমি এটা আপনাদেরকে বলেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার কথা বলেছেন। তাদের আলামত হচ্ছে তাদের চেহারা সিজদার চিহ্ন থাকে, চেহারায় সিজদার চিহ্ন থাকে। আমি আপনাদেরকে বলেছিলাম কপালে না, চেহারার মধ্যে সিজদা। তারা যে বিনীত আল্লাহর সামনে নমনীয় হয়ে বিনীত থাকে আল্লাহর বিধানের সামনে, এটা তাদের চেহারা দেখলে বোঝা যায় যে এরা আল্লাহর রহমানের বান্দা। ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, 25 নম্বর সূরা 63 থেকে আল্লাহ ইবাদুর রহমানের যে গুণাবলী উল্লেখ করেছেন তা কিছুটা এর সাথে রিলেটেড, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার যারা অনুসারী ফলোয়ার ছিলেন, অর্থাৎ যারা মুমিন, তাদেরকে সিজদার চিহ্ন তাদের চেহারায় চিহ্ন ভেসে ওঠে। কপালের কালো দাগ সম্পর্কে আল্লাহ বলেন নাই এখানে, আমরা যদিচ এটাকে কপালের কালো দাগ ধরে নিয়েছি। সিজদা বলতে মাটিতে লুটিয়ে কপালের কালো দাগ, এটা আল্লাহ বলেন নাই। আমার কথাকে যাচাই করার জন্য আপনারা আয়াতগুলো দেখে নেবেন। কিন্তু আমরা কি দেখতে পাই যে সূর্য, তারকা, গাছপালা, জীব জন্তু আল্লাহকে সিজদা করে না, বরং আসমান জমিনে সব কিছু আল্লাহর নিয়মের কাছে নিজেকে সমর্পণ করে। যেমন সূর্য তার মর্জি মতো উদিত হয় না, গাছ তার ইচ্ছা মতো ফল ফুল দেয় না। সুতরাং চাঁদ, তারকা, জীব জন্তু তাদের উপরস্থ রবকে ভয় করে
এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তা তারা মান্য করে চলে, তা সেটাই তারা করে। অতএব সেজদার অর্থ হলো আল্লাহর নিয়মের কাছে নিজেকে সমর্পণ করা। এটা ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে। সুতরাং আমরা কোরআনের আলোকে বুঝতে পারলাম যে সেজদা দ্বারা নামাজে, তথাকথিত নামাজে সেজদা বুঝায় না, বরং আল্লাহর হুকুম এর কাছে নিজেকে সমর্পণের নামই হচ্ছে সেজদা। বিশ্বের প্রায় 100% মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ 48-29 নবুয়ত প্রাপ্তির 200 বছর পূর্বে লিখিত বিকৃত তৌরিত শরীফ, তারপর বিকৃত জবুর ও পরে বিকৃত ইনজিল শরীফে উল্লেখিত মুসলমানদের মাটিতে উপুড় হয়ে সেজদা। কোরআনে কারিমে 56 নম্বর 56 নম্বর সূরার 77 নম্বর আয়াত দেখুন। সেজদার অর্থ নত হয়ে মেনে নেওয়া, সসম্মানে মেনে নেওয়া বা সম্মান করা। যেমন সূরা ইউসুফে আল্লাহ বলছেন 12 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসু ওয়াল কামারু রাআইতুহুম লিসাজিদিন, ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বসিয়েছিল, হে আমার পিতা, আমি তো দেখছি একাদশ নক্ষত্র। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলছিল, হে আমার পিতা, আমি তো দেখেছি একাদশ নক্ষত্র, সূর্য এবং চন্দ্রকে দেখেছি, তাদেরকে আমার প্রতি সেজদা অবনত অবস্থায়। 12-4 উক্ত আয়াতে রূপকভাবে ইউসুফের 11টি ভাই ও তার পিতা ও মাথার কথা বলা হয়েছে। দেখুন এই আয়াতের ব্যাখ্যাটা আল্লাহ 100 নম্বর আয়াতে, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে বলেছেন, যেটা ওরাফা আবুয়াইহি আলা আরশি ওয়াখরু লাহু সুজ্জাদান ওয়াকালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলুর রুইয়া মিন ক্বাবলু কদ জাআলা রাব্বি হাক্কান। এবং ইউসুফ তার মাতা পিতাকে উচ্চ আসনে বসালো এবং তারা সকলে তার সম্মানে সেজদায় নত হয়ে পড়ল, অর্থাৎ মেনে নিল ইউসুফকে। সে বলল, হে আমার পিতা, এই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা, আর আমার রব তা সত্যে পরিণত করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 58 নম্বর আয়াতে সিজদার উদাহরণ দিয়েছেন। ইজ কুলনা দুখুলু হাদিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। স্মরণ করো যখন আমরা বললাম এই জনপথে প্রবেশ করো, তারপর যথা ও যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, নত শিরে অর্থাৎ সিজদারত অবস্থায় দ্বার দিয়ে প্রবেশ করো। এখানে যদি ভুটে সেজদা করেন অষ্টঙ্গের, তাহলে প্রবেশ করবে কি করে? তার মানে নত শিরে প্রবেশ করা, এটাকেই সেজদা বলা হয়। স্পষ্টত কোরআনের আয়াত, আল্লাহ বলছেন সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। মহান আল্লাহ বলছেন যে স্বাচ্ছন্দ্যে আহার করো নত শিরে, অর্থাৎ এখানে অর্থ করেছেন নত শির, সেজদার অবস্থা নত শিরে দ্বার দিয়ে প্রবেশ করা, নত হয়ে বিনীত হয়ে আল্লাহর বিধানের সামনে বিনীত হয়ে দ্বার দিয়ে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই ইত্যাদি। তোমরা অপরাধ ক্ষমা করব, তোমাদের অপরাধ ক্ষমা করব আর মুহসিনদের প্রতি আমার দান বৃদ্ধি করব। 2 নম্বর সূরা 58 নম্বর আয়াত দেখে নেবেন। অনুরূপভাবে 4 নম্বর সূরা নিসার 154 নম্বর সিজদার উদাহরণ আল্লাহ বলছে, ওয়া রাফানা ফাওকাকুমুত তুর ওয়া কুলনা লাহুম উদখুলু আমি ঠিক দেখতে পাচ্ছি না ভালো করে, অকুলনা যতটুকু দেখতে পাচ্ছি, অকুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা ওয়া কুলনা লাহুম লা
তাক তাক দু ফিল সাবতি ওয়া আখাজ মিনহু মাইকান গালিজা মিসাকান গালিজা। সম্ভবত তাই হবে মাআদাল্লাহ, যেহেতু ছোট অক্ষর আমি খুব দেখতে পাচ্ছি না। তাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাদের ঊর্ধ্বে উত্তোলন করেছিলাম। এবং এখানেও একটা ব্যাখ্যা সাপেক্ষ এই বিষয়টাকে কি অর্থে বলেছেন আল্লাহ, সেটা আমাদেরকে জানতে হবে। যাই হোক, এখানে যে অনুবাদ আছে সেটাই শুনেছি। এবং তাদেরকে বলেছিলাম নত শিরে সিজদারত অবস্থায়, এখানে বলা আছে অদখুলুল বাবা সুজ্জাদাও, নত শিরে সিজদারত অবস্থায় তোমরা কি করো, দ্বার দিয়ে প্রবেশ করো। ভাই, কোনো কেউ কি এভাবে করে সেজদা রত, প্রচলিত যে সেজদা আছে আমাদের সমাজে যেটা চলমান, আমরা অষ্ট অঙ্গের আর সপ্ত অঙ্গের যে সেজদাকে দেখে থাকি, করে থাকি, তো এটা করে কি করে দ্বার দিয়ে প্রবেশ করবেন? বিষয়টা খুব লক্ষণীয়। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সত্যটাকে উদ্ঘাটন করার জন্য। আমি কোরআন থেকে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। দ্বার দিয়ে প্রবেশ করো। তাদেরকে আরো বলেছিলাম সাব্ত সম্পর্কে সীমা লঙ্ঘন করো না, এবং তাদের নিকট হতে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। ইয়ৌমুস সাব্ত সম্পর্কে আপনারা জানেন, সেটা সম্পর্কে অঙ্গীকার নিয়েছিল। এবং নত শির অর্থ সিজদা অবনত হইয়া সেজদারত অবস্থায় দ্বার দিয়ে পড়বে, সেটা দুইটা আয়াত দেখালাম কি করে সম্ভব। 22 নম্বর সূরা হাজের 18 নম্বর আয়াত তো আপনাদেরকে শুরুতেই বলেছি, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমি আকাশ এবং আকাশে যা কিছু আছে এবং জমিনে যা আছে সেগুলো স্পষ্ট তো বলেছেন, তারা সকলে সেজদা করে, সেজদায় থাকে আল্লাহর জন্য। সেজদা 5 টাইম করে না, তারা আল্লাহর সেজদায় আছে, তাকে মেনে চলছে তারা। অনুরূপভাবে 84 নম্বর সূরা ইনশিকাকের 21 সেজদা অর্থ মেনে আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, এবং তাদের নিকট কোরআন পাঠ করা হলে তারা সেজদা করে, অর্থাৎ কোরআনের বিধানকে মেনে নেয়। সিজদা করা মানে ভুট হয়ে পড়লে কি হবে ভাই? আপনি আরবিতে কোরআন পড়লেন আর আরেকজন ভুট হয়ে পড়লো, আপনি কিছুই বুঝলেন না, তাতে কি হবে? এটা তো আল্লাহ বলেন নাই। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং অবিশ্বাসীরা অস্বীকার করে। প্রচলিত ধর্ম সভায় তাফসির মাহফিলে কোরআন পাঠ করা হলে মাটিতে মাথা রেখে সিজদা করে না। তার মানে যে বিধানগুলো তাদেরকে বোঝানো হয় সেটাই তারা মেনে চলে। সেজদা শব্দের ব্যবহার আল কোরআন থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে আজকে যেহেতু ডিটেলস আলোচনাটা করতে চাচ্ছি, এই জন্য রেফারেন্সগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আশা করি আমি এতক্ষণ যে দুইটা পর্বের আলোচনায় সেজদাটা যে স্ট্রাকচারালি যেটা আমরা করছি এটা বোঝায় না, সেটা আমি সম্ভবত আপনাদেরকে বোঝাইতে পেরেছি যদি আপনি একটু তাদাব্বুর করেন। আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা যদি কোরআন নিয়ে মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করত, কেন করে না, এবং এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তারা বহুত অসঙ্গতি মতভেদ দেখতে পেত। সেজদা নিয়ে অনেক মতভেদ আছে, আমাদের পীরেরা যারা সেজদা নিচ্ছে আবার বলছে যে সেজদার প্রাপ্তি শুধু আল্লাহর। এই জন্য তারা বলছে আমরা আদম কাবায় সেজদা করি, মানে আদম হয়ে আল্লাহকে সেজদা করে। যেমন কাবাকে সামনে রেখে আমরা সেজদা করে থাকি, সেটা আল্লাহ বলছেন ফালিয়া আবুদু রব্বা হাযাল বাইত, আমরা এই ঘরের ইবাদত করি না, ঘরের রবের ইবাদত করি। অথচ ঘরকে ঘোরা হচ্ছে, ঘরের সামনে জুতার সামনে সেজদা করছে মানুষ। কাবায় গিয়ে ইব্রাহিমের পদচিহ্ন জুতোর বাক্সের সামনে 2 রাকাত নামাজ পড়ছে, সেজদা করছে, অথচ এর কোনো বিধান মাকামে ইব্রাহিমের নামে জুতা পূজা হচ্ছে। আমাদের একদল লোক কোরআন থেকে বের হয়েছে, তারা বলছে মাকা ইব্রাহিমের ওখান থেকে সালাত নিয়ে নাও। ভাই, ওখানে 2 রাকাত সালাত যেটা প্রতিষ্ঠিত যুগ যুগ ধরে, ওখানে যে 2 রাকাত পড়া হয়, গেটের পথে পাড়া লাগে, সেই সময় এত ভিড়ের মধ্যে ওইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়, মাকাম ইব্রাহিম বলা হয়। ওইখানে দাঁড়িয়ে নাকি ইব্রাহিম কাবাগার নির্মাণ করেছিলেন, ইসমাইল। এত ডিস্টেন্স, আপনারা যারা গেছেন কাবায় চার্জ দিলে অনলাইনে দেখা যাবে, তো কি করে সম্ভব? এটা আমার বুঝে আসে না এটা। তো যাই হোক, আপনারা দেখবেন এটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। সম্মানিত সুধী, আমি শুধু যেহেতু আজান হয়ে গেছে, প্রচলিত আজান,
তো আমি আর দীর্ঘ সময় নিব না, আপনাদেরকে শুধু রেফারেন্সগুলো বলে যাচ্ছি। সেজদা শব্দের যে ব্যবহার, ইসলামী ফাউন্ডেশনের কোরআনে কারিমের থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করলে করো, উসজুদু 2-34, 7-12, আর 15-33, 17-51 এবং 25-60 এবং 41-37, 53-62 এবং আপনার 96-19। সেজদাকারীদের, সাজিদিন শব্দ কোরআনে এসেছে, 7-11 এসেছে, 15-31-32 এসেছে। সেজদা অবনত, ইয়াসজুদু 13 নম্বর সূরার 15 নম্বর আয়াত, 16 নম্বর সূরার 49 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 28 নম্বর আয়াত, 27 নম্বর সূরার 25 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 53 নম্বর আয়াত, 75 নম্বর সূরার 41 নম্বর, 75 নম্বর 73 এবং 75, 41-এর 37 এবং 7-এর পিঠে 76-এর 26। উসজুদু যুদু সেজদা করো 3-43, 18-50, 20-116, 22-77। সেজদা সম্পর্কে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন। তারা সেজদা করে ইয়াসজুদুন শব্দ দিয়ে কোরআনে কারিমে 3-113, 7-206, 27 নম্বর সূরার 24 নম্বর আয়াত এবং 55 নম্বর সূরার 6 নম্বর আয়াত, যেটা আমরা দেখলাম একটু আগে, ওয়াশ-শামসু ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, 55 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 84 নম্বর সূরার 21 নম্বর আয়াত। তারপরে সিজদা করলো, সাজাদু সেজদা করলো 7 নম্বর সূরা 11 নম্বর আয়াত, 15 নম্বর সূরার 30 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 51 নম্বর আয়াত, 18 নম্বর সূরার 50 নম্বর আয়াত, 20 নম্বর সূরার 116 নম্বর আয়াত। সেজদা করব, এটা আছে 17-61। সেজদা করা হলো, এভাবে আছে সাজাদু 4-102। নিচের এই সমস্ত আয়াতগুলো যেগুলো আমরা আপনাদের সামনে উল্লেখ করলাম, এই আয়াতগুলোর ভিতরে কোরআনে কারিমে সেজদা সম্পর্কে উল্লেখ করা আছে। তবে কোথাও আমরা দেখতে পাই না কোরআনের এত যে আয়াতগুলো, আপনাদেরকে সেজদা সংক্রান্ত রেফারেন্সগুলো দিয়ে দিলাম। আজকে মোটামুটি আমরা সেজদার ক্লিয়ারলি আলোচনা আল কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আল কোরআনে কোথাও, আমি গত পর্বে বলেছি যে পৃথিবীতে কেউ এই অষ্টাঙ্গ আর সপ্তাঙ্গের সেজদা যেটা সমাজে চলমান, আমরা সেটা আল্লাহকেও দেই, পীরকেও দেই, মাজারেও দেই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেটা দিচ্ছে স্ট্রাকচারালি সেজদা বলতে যেটা আমরা বুঝে আছি, এটা আমরা আল কোরআন থেকে পাচ্ছি না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমাদেরকে কোরআন থেকে দেখাই দিলে আমরা আপনাদের সাথে সহমত পোষণ করব এবং মানব।